कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारी। हेलो गाइज, वेलकम और वेलकम बैक टू माई चैनल। আমি মিষ্টি আছি তোমাদের সাথে উইথ আ নিউ ফ্রেশ অ্যানাদার ব্লগ। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে একটা খুব স্পেশাল জায়গা, একটা পিসফুল জায়গা। আমি তোমাদের সাথে অল টাইম শেয়ার করি যে জায়গাগুলো খুব পিসফুল, সেই ব্লগগুলো। তো আজকের ব্লগটা সো মাচ স্পেশাল হতে চলেছে, তার জন্য তোমাদের ব্লগটা কন্টিনিউ করতে হবে। আর দেখতে থাকো আজকে আমরা কোথায় যাচ্ছি। এখন রেডি হয়ে বেরিয়েছি আমি, মা, বাবা, ভাই। তো ফ্যামিলির সাথে বেরোনো মানে একটা আলাদাই মজা। তো চলো গাইস, দেখতে থাকো। Kind attention of the passengers. Train number 03048 now. Ramgarh, Howrah, পুরোটা রোদ আসছে না। 8টা নাগাদ বর্ধমান টু ব্যান্ডেল যাওয়ার জন্য আমরা চেপেছিলাম হচ্ছে বিশ্বভারতীতে। আর বিশ্বভারতীতে চেপেই আমরা এত গরম, তাই গেছিলাম হচ্ছে এসিতে বসতে, মানে বি টায়ারে বসতে। তো তারপর বিশ্বভারতী ছাড়লো ওই 8টা 5-10 নাগাদ। আর খুব ভালো ট্রেনটা গেল। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আমাদের বর্ধমান টু মায়াপুর তো কোনো ডিরেক্ট ট্রেন নেই। তো বর্ধমান টু নবদ্বীপ আমরা ফার্স্ট গেছিলাম হচ্ছে বর্ধমান টু ব্যান্ডেল, অ্যান্ড তারপর গেছিলাম হচ্ছে ব্যান্ডেল টু কাটোয়া লোকাল ধরে আর কি নবদ্বীপ ধাম। আর ওখান থেকে গঙ্গা পেরুলেই মায়াপুর। যারা বর্ধমান থেকে ট্রাভেল করবে তারা আগে শিডিউলটা ভালোভাবে দেখে চেক করে তারপর ট্রাভেল করো, কারণ একটু ভুলের জন্য কিন্তু অনেকটা জার্নি হবে, যেটা আমাদের ফেরার পথে হয়েছিল। তো আপাতত আমরা বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে প্রায় অনেকটা রাস্তা। আর তারপর দেখতে দেখতে চলে এলো হচ্ছে ব্যান্ডেল জংশন। ব্যান্ডেল আসার প্রায় 10 মিনিট পরই আমরা পেয়ে গেছি হচ্ছে ব্যান্ডেল টু কাটোয়া লোকাল। আর তারপর আমরা চলে এলাম হচ্ছে নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম নেমেই আমরা টোটো করেছিলাম, আর টোটো করে 7 কি 8 মিনিটের রাস্তা হচ্ছে ফেরিঘাট। আর ফেরিঘাটে গিয়ে আমরা ওখান থেকে নদী পার করে গেছিলাম হচ্ছে মায়াপুর। তো তোমরা যারা নবদ্বীপ ধামে নামবে তারা খুব হার্ডলি 10 থেকে 15 টাকা টোটো ভাড়া নেবে। তো আমরা সবাই ছিলাম তাই 10 টাকা করে নিয়েছিল। আর 10 টাকা করে টোটো ভাড়া করে 7-8 মিনিট বাদ এই যে আমরা চলে এসেছি অলমোস্ট এই ফেরিঘাটে। আর এখানে এসে আমরা পের হচ্ছি নদীটা। নবদ্বীপ ধাম থেকে চলে এলাম হচ্ছে আমরা এই লঞ্চের কাছে। এখন লঞ্চে করে আমরা যাবো হচ্ছে গঙ্গা পেরোবো। তো চলো দেখতে থাকো। এত রোদ, এত গরম, আর ভালো লাগছে না, বাট চলো দেখা যাক কি হয়। আমরা চলে এলাম হচ্ছে লঞ্চের কাছে এবং এসে দেখলাম যে লঞ্চ এখনো আসেনি। 5 থেকে 6 মিনিট দাঁড়ালাম এখানে, মানে বেড়া দিয়ে রেখেছিল আর কি, অনেকজন ছিল। তো দেখতে দেখতেই লঞ্চ চলে এলো। আর তারপরে আমরা উঠে পড়লাম হচ্ছে লঞ্চে। যাওয়ার সময় মানে পৌঁছানোর সময় আমরা 12টা নাগাদ, 12:15 নাগাদ পৌঁছেছিলাম। তো প্রচণ্ড ভিড় ছিল লঞ্চে, আর এত রোদ। আর দেখতেই পাচ্ছ রোদে অবস্থা খারাপ। ভাই এখানে পেপসি খাচ্ছে, মানে দইলস্যি। তারপর লঞ্চে চেপে পড়ে সেই হাওয়া আর সেই ফিলিংস। তারপর চলে গেলাম হচ্ছে একদম অপোজিট, মানে নদী ক্রস করে চলে গেলাম হচ্ছে ইস্কন। ফাইনালি আমরা চলে এলাম হচ্ছে নবদ্বীপ ধাম। আর নবদ্বীপ ধাম থেকে নেমে আমরা এখন আছি লঞ্চে। গরমে অবস্থা খারাপ করে, এত গরম। বেদিক টেম্পল এখন লঞ্চ থেকে নেমে পুরো হাল খারাপ, এত গরম লাগছিল। আর এখানে একটা জিনিস বলা হয়নি যে লঞ্চের ভাড়া পার হেড 10 টাকা করে। আমরা লঞ্চ থেকে নেমে মা আখের রস খেলো, তারপর আবার আমরা টোটো করে চলে গেলাম বেদিক টেম্পলে। আর দূর থেকে টেম্পলটা দেখা যাচ্ছিল, তারপর তো সেই ফিলিংস। আর ওখানে গিয়ে আরও সুন্দর একটা মানে এক্সপেরিমেন্ট হলো। তো সেই সব নিয়ে আমি দেখা হচ্ছে আবার নেক্সট অন্য একটা ব্লগে, মানে নেক্সট পার্ট, মায়াপুর নেক্সট পার্টে। তো গাইস, আজকের মতো ভিডিওটা এত দূরই। আজকের ভিডিওটা আমি লং করছি না। তো তোমরা সবাই এটুকু বুঝলে যে বর্ধমান থেকে কি করে ইজিলি কম খরচে তোমরা মায়াপুর যেতে পারবে। অন্তত পক্ষে 50 টাকার মধ্যে তোমরা ইজিলি চলে যেতে পারবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড।
সবাই একটু প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে দিও। আর প্লিজ জানিও কে কোথা থেকে দেখছো, কার কেমন লাগছে ভিডিওটা। আর যদি আরও কোনো প্লেস তোমাদের মনে হয় এক্সপ্লোর করার জন্য আমাকে অবশ্যই কমেন্টে বলো, আমি অবশ্যই সেই ব্লগ তোমাদেরকে দেবো। টাটা।